रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुश शुआरा कुरान मजीदेर 26 नम्बर सूरा आयात 19 पारा 19। तौसीन मीम। আমরা আবার একটু সাইন দেখাবো, সেটা হলো সূরা নূর। হ্যাঁ, 24 নম্বর সূরা মুমিন, সূরা হজ শুরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু লক্ষ্য করবেন ব্যাপারটা, একটু লক্ষ্য করবেন যে সূরা আম্বিয়া ইকতারাবান নাস লিন-নাস হিসাবুহুম, বিচ্ছিন্ন অক্ষর নাই। সূরা তহা বিচ্ছিন্ন অক্ষর আছে, মানে বিচ্ছিন্ন অক্ষর নাই। সূরা আম্বিয়া, সূরা হজ বিচ্ছিন্ন অক্ষর নাই শুরুতে। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। সূরা হজ, সূরা মুমিনুন। কাদ আফলাহাল মুমিনুন, বিচ্ছিন্ন অক্ষর নাই। এই সাইনগুলো ভালো হেল্প করে কোরআন অনুধাবনের ক্ষেত্রে। সূরা নূর, সূরা মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, সূরা 23, সূরা মুমিনুন, সূরা নূর, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, বিচ্ছিন্ন অক্ষর নাই। সূরা ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, বিচ্ছিন্ন অক্ষর নাই। তাহলে এই যে ধারাবাহিক চারখানা বিচ্ছিন্ন অক্ষরবিহীন সূরার পরে আমরা আবার বিচ্ছিন্ন অক্ষর পেলাম। হরুফে মুকাত্তাআত, তাসিন মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তিলকার কথা বলেছি, ইহা। তো ইহা বলতে তার মানে এখন যা পড়ছি আমরা, আমাদের বাংলায় যে বাগধারাটা আছে, নিম্নে লিখিত, নিম্নে বর্ণিত। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন লাআল্লাকা বাখিউন নাফসাকা, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। কথার ধরন এবং সূরা ফুরকানের আমরা যেটা একটুখানি, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। একটু, অর্থাৎ শিরোনামগুলোতেও যে একটা ধারাবাহিকতা আছে, এই ব্যাপারটা একটু দেখেন। মানে সূরার সূচনা এবং সূরার শেষ। তো ফুরকানের তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আমরা এখানে একটু ব্যতিক্রম করেছিলাম এই যে তিনি এই ফুরকান নিজের বান্দার উপর নাজিল করিয়াছেন। আমাদের মুরব্বীদের তর্জমা। তো আমরা বলেছিলাম কি, করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, যিনি, আল্লাযী তিনি, যিনি, এই কথাগুলো মনে আছে তো? তিনি যিনি, তাবারাকাল্লাযী, করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, যিনি, নাজ্জালা, পর্যায়ক্রমে অবতীর্ণ করবেন।
ক্রমান্বয়ে অবতীর্ণ করবে। এটা বুঝছেন কিনা? ক্রমান্বয়ে অবতীর্ণ করবে। বলেছি আনজালা আর নাজ্জালাল পার্থক্য। হ্যাঁ, তো নাজ্জালাল ফুরকান আলা আবদিহি, তো আমরা এটাকে সাধারণায়ন করে নিতে চাই, আমাদের জন্য করে নিতে চাই, তাতে কোরআনের তর্জমার বদলাবে না, আয়াতও বদলাবে না, কিছুই হবে না। করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি যিনি ক্রমান্বয়ে অবতীর্ণ করবেন এই সত্য মিথ্যা পার্থক্য নির্ণায়ক তার বান্দার উপরে যেন হতে পারে সে জগৎবাসীর জন্য একজন সাবধানকারী। কি আমি এই তর্জমা করলাম, কে এটার ভুল নির্ণয় করবে? কি ভুল বলেছি দেখেন। তখন জিনিসটা যদি করিয়াছিলেন, করিয়াছেন, তো এগুলো তো হয় কি আদি হয়ে যায়, পাস্ট হয়ে যায়। আর আমার এই যে কোনো বাক্য পাস্ট, এটা পড়লে কি হয়, আমি আমার নিজের সাথে কোনো সংযোগ স্থাপন করতে পারি না। এটা ফোকলোর, আগের কারের কাহিনী। হাইয়ুল কাইয়ুম কন্টিনিউয়াস। আচ্ছা, এখন তাহলে এটা আমরা যেটা সূরা ফুরকানে যেটা আমরা পড়লাম, সূরা ফুরকানে আপনার 4 নম্বর এসে, 4 নম্বর আয়াতে এসে ওয়াকালা আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফতারাহু, একজন মানুষের মানে সন্ধান পাওয়া গেল। এ কথা বলার পরে প্রেক্ষিতের পরে একজন মানুষের সন্ধান পাওয়া গেল, বক্তা কে? সেও আয়াতের মাঝখানে ওয়াকালা আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফতারাহু। মানে এখন সমস্যা হলো কোরআনের যতই শেষের দিকে আমি আগাবো, যতই শেষের দিকে আমি আগাবো, অতই এরকম আমাদের গতি থেমে যাবে। কারণ আমরা বিশদ বর্ণনা থেকে আস্তে আস্তে মানে সেই উহকিমাত আয়াতুহুর দিকে চলছি। কি বুঝছো? যে মূল কথাগুলোর দিকে, মূলের দিকে আমরা চলছি। একদিন সেই মূলেরই আমরা বিস্তারিত পড়েছি, তো এখন মূলের দিকে যতই যাচ্ছি ততই আরো কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো এটা দেখলাম। এখন তোয়াসিন মিম, সূরা শুআরা, তিলকা আয়াতুল কিতাব, সাবজেক্ট কিতাব। বলেছি বিচ্ছিন্ন অক্ষর দিয়ে যে সূরা শুরু, তার মূল আলোচনা কিতাব সংক্রান্ত কিতাব। তো নিম্নে বর্ণিত বাণী ও বার্তাসমূহ এমন একখানা কিতাবের আল মুবিন, যা দৃশ্যমান হলো। তো এখন রাসূলের আমলে তো এরকম কিতাব ছিল না। রাসূলকে পাঠাতেন ওহী। লক্ষণ কিন্তু ভালো না ভাইজান, আকাশের লক্ষণ কিন্তু ভালো না, মেঘ ঘন ঘটা। তো তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, মানে এখন যে সমস্ত বাণী ও বার্তাগুলো বা আয়াতগুলো তুমি পড়বে, এগুলো সব দৃশ্যমান। তো তখন কি হবে? স্পষ্ট বলবে, স্পষ্ট বাণী ও বার্তা। লাআল্লাকা বাখিউন নাফসাকা, এটা এখানে আসে না তো? এটা হয়তো মানে প্রাণ বিনষ্ট করিবে, বাখিউন নাফসাকা, হয়তো তুমি ধ্বংস করে ফেলবে তোমার নিজেকেই, আল্লাহ ইয়াকুনু মুমিনিন, যে এর পরেও এরা এর প্রতি বিশ্বাসী হবে না। বোঝেন? এখন আমি কত দূরে পেছনে ফিরছি দেখেন, যে সূরা রাদে বলছে, সূরা রাদ বলছে যে তিলকা আয়াতুল কিতাব, আলিফ লাম মিম র,
কোরআন মাজিদের 13 নম্বর সূরা। এখানে তোয়াসিন মিম আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব, একই কথা। তিলকা আয়াতুল মুবিন, আয়াতুল কিতাব আল মুবিন। এখানে তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা আল হক, সেই কিতাব যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি তোমার প্রতিপালক থেকে, চূড়ান্ত সত্য বা বাস্তবতা। ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইউমিনুন, অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না। কি বুঝলাম? এখানে বলেছে অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করবে না। তোয়াসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ওই সমুদয় একেবারে দৃশ্যমান কিতাবের বাণী ও বার্তা। লাআল্লাকা বাখিউন নাফসাকা, হতে পারে এমন যে ধ্বংস করে ফেলবে তুমি তোমার নিজেকেই। আল্লাহ এই ক্ষোভে যে না ইয়াকুন মুমিনিন, তারপর এরা এর প্রতি বিশ্বাসী হবে না। আল্লাহ তাআলার অপার করুণা, যাদেরকে কোরআন নিয়ে বসার তৌফিক আল্লাহ দিয়েছে। তো এই বিশেষ রমজান মাসে কোন আশায় আমরা দাঁড়াই? দিনে দাঁড়াই, রাতে দাঁড়াই, কেন দাঁড়াই? দাঁড়াই যেন একটা বিশেষ ব্যবস্থাপনা আছে এই মাসের জন্য, বিশেষ একটি বরাদ্দ আছে এই মাসের জন্য। একেবারে সেটা যে আমরা আমি ওটাকে তো ধরেই নিয়ে আমি নিশ্চিত এই ব্যাপারে যে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব, এই আয়াত রমজান মাসের স্পেশাল গিফট। কোনো বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করলে বলো আমি কাছেই আছি। উজিব দাওয়াত দাঈ ইযা দাআনি, আমি জবাব দিই যে কোনো ডাকের, যখনই সে আমাকে ডাকে। এই যে যখনই সে আমাকে ডাকে, এটা এক হতে পারে আমি প্রয়োজনে ডাকি, আমার অভাব, আমার কষ্ট, আমার ব্যথা, আমার অসুখ, এতে আমি ডাকি। আর এক হতে পারে প্রভু এটা তুমি বুঝিয়ে দাও, আমি বুঝতেছি না এই আয়াত। কিছুতেই আমি এখানে যে কথাটা বলেছো আমি আমার সাথে খাপ খাওয়াতে পারছি না, লাগাতে পারছি না। তো যদি এটা আমার জন্য সিলেবাস হয়, যদি এটা আমার পাঠ্য হয়ে থাকে, তাহলে এটাকে আমি কি করে বুঝবো? কারণ বোঝার দায়িত্ব তুমি তো নিজেই রেখে দিয়েছো, এটা তুমি ওই করবা। তাহলে লাআল্লাকা বাখিউন, হে নবী তুমি হয়তো এই চিন্তায় প্রাণ বিনষ্ট করিবে যে এই লোকেরা ঈমান আনিতেছে না। আর আমি কি বলেছি? হয়তো লাআল্লাকা, হয়তো তুমি বাখিউন নাফসাকা, ধ্বংস করে ফেলবে নিজেকেই তোমার, আল্লাহ এই ক্ষোভে যে না ইয়াকুন মুমিন, এরপরেও এরা হবে না এর প্রতি বিশ্বাসী। ভাবো, এখন এই ধাক্কাটা আমরা নেই যে কোরআন যদি এইভাবে বলে রাসূলকে যে দেখো এত স্পষ্ট দৃশ্যমান এর প্রত্যেকটি বাণী ও বার্তা, প্রত্যেকটি আয়াত, তারপরেও এই মানুষ এটা বিশ্বাস করবে না। ইন নাশা নুনাজ্জিল আলাইহি মিনাস সামাই আয়াতান, যদি আমরা ইচ্ছা করি তাহলে অবশ্যই অবতীর্ণ করতে পারি তাদের উপরে আকাশ থেকে একটা অলৌকিক প্রমাণ চিহ্ন, আয়াতান, অলৌকিক প্রমাণ চিহ্ন। ফাযল্লাত আনাকুহুম লাহা খাদিঈন, কথাটা বুঝছো? তখন নত হয়ে যাবে তাদের এই উদ্ধত গর্দান, উদ্ধত ঘাট, উদ্ধত মাথা নত হয়ে যাবে তাদের, লাহা খাদিন, এবং ওইটা দেখে তারা মাথা নত করে দেবে। ফাযল্লাত, একেবারে নুয়ে যাবে, আনাকুহুম, তাদের এই উদ্ধত তেড়া ঘাট, লাহা, তা দেখে, খাদিন, একেবারে নত হয়ে যাবে। পারি এটা?
বুঝেছ? আমি এরকম এক অলৌকিক নিদর্শন দেখাতে পারি যে এদের এই যে ঘাড় তেরামি সব একদম ভাঁজ খায়া নত হয়ে যাবে, যদি আমাদের বাংলায় বলি। হ্যাঁ, আরে সেটা তো একটা আছে, কিন্তু বলে যে এমন এখানে এই প্রসঙ্গে আসো, মক্কার প্রসঙ্গে, যে আমি এমন নমুনা, যে নমুনা দেখাও নমুনা দেখাও, এমন নমুনা দেখাতে পারি এই তেড়া ঘাড় নত হয়ে একেবারে অবনত হয়ে যাবে। হ্যাঁ, উঠায় দেবে। তো ওয়ামা ইয়াতিহিম মিন যিকরিন মিনার রহমান, কিন্তু আসে না তাদের কাছে এমন কোনো পাঠ, মিন যিকরিন মানে এমন কোনো অংশ, কথা বুঝছো, মিনার রহমান পরম করুণাময় থেকে, মুহদাসিন একেবারে স্পষ্ট বা নতুন, হ্যাঁ, ইল্লা কানু আনহু মুরিদুন, হয় এটাই তারা শোনে, অন্য জায়গায় আসে খুব ফায়াস্তামিউ লাহু ওয়া হুম মুরিদুন, খুব মনোযোগ দিয়ে শোনে, তারপর মুখ ঘুরিয়ে চলে যায়। মাআযাল্লাহ। প্রশ্ন হলো এই সমস্ত বিপরীত দিকের যে বিষয়গুলো কোরআনের, আমাকে আমার মিলিয়ে দেখা দরকার এইটা যে আমি কি এর মধ্যে পড়ি। অর্থাৎ আমাকে একজনে কোরআনের একটা আয়াত শোনালো, তো সেটা শুনে আমি কি ফার্দার আগ্রহ বোধ করি যে ভাই কি বললেন একটু ব্যাপারটা বুঝিয়ে বলেন, এইটা বোধ করি, নাকি আমি ভাই যা বলছে বলছে, কোনো ফার্দার আগ্রহ বোধ করি না। আমরা আমাদের সাথে এই সমস্ত আয়াতের সাথে মেলাবো কেমন করে? আমাকে তো ওজন করতে হবে। আমরা তো এই মন্ত্র জেনে গেছি যে এই আয়াতের প্রত্যেকটা আয়াত দিয়ে আমাকে ওজন করবে, জানি কিনা সেটা আমি। তো এখন আমি নিজে একটু ওজন করে দেখি, পাল্লায় উঠে দেখি, তাই না? এখানে ঢাকা এয়ারপোর্ট ছিল, বড় এরকম আপনার একটা ঘড়ির মতো ইয়াওয়ালা, ওই যে মালামাল মাপতো যে প্লেনে উঠাবার জন্য, তা আমরা ওখানে ফাঁকে ফাঁকে গিয়ে লাভ দিয়ে উঠতাম, এখানে দেখে আসতাম কতটুকু ওজন আমার। তো আমরা একটু ওজন করে দেখি যে এই আয়াতের নিক্তিতে আমি কোন জায়গায় আছি। আচ্ছা, এখন আমরা যারা কোরআন পড়ার চিন্তা করি, মানুষকে পড়ে শোনাবার চিন্তা করি, তাদেরকে একটা কথা বলছেন, তোমার হয়তো এই কথাটা আল্লাহ তার নিয়োজিত মানুষকে বলছেন, তোমার হয়তো নিজেকে ধ্বংস করে ফেলতে ইচ্ছে করবে, এইটা দেখে যে এরপরে ওরা বিশ্বাস করে না, এই কথা ওরা বিশ্বাস করে না। হ্যাঁ, তো আমি তোমাদের আদু ভাই তোমাদেরকে জানাচ্ছি এই যে আমার এইরকম এই কথার প্রতি যখন কেউ গ্রাহ্য করে না, এই কথার প্রতিও কেউ যারা আগ্রহ বোধ করে না, আমার নিজের কত কষ্ট হয়, তখন ভেবেও পাই না কেমন করে মানুষ এই কথাটা এড়িয়ে যায়। হ্যাঁ, মানে এমন বাস্তবতা এটা যে তুমি যখন একেবারে এরকম কাছে আসবা কোরআনে, এবং যখন আল্লাহ তোমাকে দেবেন, তখন তুমি চিৎকার করে গলা ফাটিয়ে এরকম গলায় দড়ি দিতে ইচ্ছে করবে, এই কথা এই না বিশ্বাস করার কি আছে? তুমি তো মানুষ, দেখতে তো মানুষ, আমিও তো একজন মানুষ, তা আমার এরকম লাগে কেন, তোমার কাছে লাগে না কেন? কথাটা বুঝছেন জিনিসটা, যে আমার কাছে এরকম লাগে যে আমার সারা রাত দাঁড়ায় থাকতে বলে আমি দাঁড়ায় থাকবো, তুমি এইটা শুনে হাইটা গেলা কেমন করে, তাই না? এরপরেও বিশ্বাস করবে না। ইন্নাশা নুনাজ্জিল, এখন এরা অলৌকিক চিহ্ন দেখতে চায়, অলৌকিক আয়াত দেখতে চায়। আমি যদি ইচ্ছা করি তাহলে এদের উপরে এমন অলৌকিক নিদর্শন পাঠাতে পারি আকাশ থেকে, ফাজল্লা আনাকুহুম, ওদের ঘাড় একেবারে নত হয়ে যাবে। ওয়ামা ইয়াতিহিম মিন যিকরিন, এখন আসুক, কন্টিনিউ, আসে না তাদের কাছে কোন পাঠ, মিনার রহমান পরম করুণাময় থেকে, মুহদাসিন নতুন, ইল্লা কানু আনহু মুরিদিন, এছাড়া আর কিছুই হয় না, তারা সেটা থেকে মুখ বেরিয়ে নেয়। ফাকাদ কাযযাবু ফাসাইয়াতিহিম আনবাউ
তার মানে এরা তাহলে কি করলো? ফাকাত কাযযাব, অর্থাৎ যখন আয়াত শুনলো, নতুন এলো, তারপরেও যখন তা থেকে মুখ ফিরিয়ে নিল, তাহলে এটা নিশ্চিত যে এটাও তারা মিথ্যা মনে করলো। এইভাবে একটু দেখো তো আপনাকে, একদম ধরে ধরে ওমা, আল্লাহ একটা বর্ণনা দিচ্ছে যে এদের কাছে আসে না মিন যিকরে মিন রাহমান, তাই না? কোনো ধরনের কোনো নতুন পাঠ বা কোনো লেসন বা কোনো কয়েকখানি আয়াত পরম করুণাময় থেকে মুহদাসিন, নতুন, ইল্লা মানে এর ব্যতিক্রম হয় না, কানু আনহু মুরিদিন, ব্যতিক্রম হয় না। হ্যাঁ, বুঝছো তো? মানে এটা ওই রকম না, হয় এটাই, ওইটাই ব্যতিক্রম হয় না। কথাটাকে পজিটিভ আনলে হয় এটাই যে তারা ওটা থেকে মুখ ফিরিয়ে নেয়, তা থেকে মুখ ফিরিয়ে নেয়, আনহু, হ্যাঁ আনহু, মুখ ফিরিয়ে নেয়। এখন আল্লাহ বলছেন ফাকাদ কাযযাবু, তখন বোঝা গেল যে নিশ্চিত এরা মিথ্যা মনে করেছে। ফাসায়াতিহিম, এখন তো আসবে তাদের উপরে আনবাউ, হ্যাঁ সেই খবর, মা কানু বিহি ইস্তাহজিউন, সেই খবর, কথা বলছো, সেই পরিচয় করিয়ে দেওয়ার যা তারা যা নিয়ে তারা উপহাস করছিল। এনে দেখাও, এনে দেখাও, এখন আসবে। আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদি কান আনবাতানা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। আচ্ছা, আয়াত দেখাচ্ছেন ওদেরকে দেখাবার ছলে আমাদেরকে। তারা কি দেখে না? ইলাল আরদে, ভূমির দিকে, মাটির দিকে, কাম আনবাতানা ফিহা, কত অসংখ্য উৎপন্ন করি আমরা সেখানে, মিন কুল্লি যাওজিন কারীম, কত রকমের, কত শ্রেণীর চমৎকার উদ্ভিদ। নিদর্শন দেখাচ্ছে, হ্যাঁ আয়াত দেখাচ্ছে। বুঝতে পারলেন? ওদেরকে দেখাবার ওই সূত্রে আমাদেরকে আয়াত দেখাচ্ছে। জীবন্ত, যেটা এখন বলবো, তারা কি দেখে না? ইন্না ফি যালিকা লাআয়াতিন, আয়াতান, এই তো এর মধ্যে আছে সেই অলৌকিক নিদর্শন। চলো না তুমি গ্রামের একটা মাঠের জায়গা, যে কোনো একটা গ্রামের রাস্তা দিয়ে হাঁটো না, কত জানা অজানা, নাম না জানা কত বিভিন্ন রঙের উদ্ভিদ, ফুল ফুটে আছে। কে চেনে, কে জানে? খেতে, খামারে, ফলে, ফসলে কত রকমের ফুল, কত রকমের ফল। এগুলো আয়াত নয়? এগুলো তোমার চোখ টানে না? তোমার কাছে একটু বিস্ময়কর লাগে না? মানে আল্লাহ তাআলা চোখ ফোটাচ্ছেন আমাদের, যারা বিশ্বাস নেই, যারা বিশ্বাসে আসতে হবে তাদের চোখ ফোটাচ্ছেন। আচ্ছা, এখন কোথায় ফোটাচ্ছেন? যেই মানুষেরা বিশ্বাস করবেই না তাদেরকে, তাদের মোকাবেলায় রেখে আয়াত দিয়ে যারা আগামীতে যারা এই বিশ্বাস আনবে তাদেরকে চোখ ফোটাচ্ছেন। এখন এই দেখেছি আমরা অসংখ্য, কত সুন্দর সুন্দর উদ্ভিদ, কত সুন্দর সুন্দর শাক সবজি, ফুল ফল দেখেছি। এখন কি আপনার মনে হয় যে ঠিক এইভাবে দেখিনি? দেখেছি, কিন্তু দেখি ঠিক এইভাবে তো দেখিনি। দেখতেছি, খাইতেছি, শাক খাইতেছি, একটা জিনিস দেখে আল্লাহকে যে স্মরণ করা, হ্যাঁ সেইভাবে তো দেখিনি। দেখিনি। আল্লাহ বলছে গাছের পাতা পড়ে না, কত পাতা পড়তে দেখছি, তখন আল্লাহকে তো স্মরণ করি, সেইভাবে তো দেখিনি। বুঝেছ তো? এইটা মানে কিভাবে বোঝাবো যে কত করুণা আল্লাহর আমাদের উপরে এই রমজান মাসে হচ্ছে। তাহলে শ্রেণী,
কাইন্ড, শ্রেণী শ্রেণী। যেমন শ্রেণী কি, যেমন মনে করেন উদ্ভিদ একটা শ্রেণী, জাওজিন, মানুষের একটা শ্রেণী জাওজিন। জোড়া থেকে আসছে না? হ্যাঁ। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, কার্যত তোমার প্রতিপালক তিনি সর্বশক্তিমান, তিনি পরম করুণাময়। ওয়াইজ নাদা রাব্বুকা মূসা, এসে গেল মূসার কথা। সূরা শুরু কি দিয়ে? তোয়াসিন মিম, পাওয়া গেল নমুনা। তোয়া যেখানে, মূসা সেখানে। যে সূরার সূচনা তোয়া, সেটা মূসা। হ্যাঁ, মানে এগুলো করে কি, গুছিয়ে আনে কোরআনকে বোঝার জন্য। সিগন্যালগুলো, সিগন্যালহীন সূরা একটু মনে রাখতে কষ্ট হয় যে কি দিয়ে শুরু হলো, আর সিগন্যালওয়ালা সূরা তা কোন কোন সাইন বহন করে। ওয়াইদ নাদা রাব্বুকা মূসা আন ইতি আল কওম আয-যালিমিন, যখন ডাকলেন তোমার প্রতিপালক মূসাকে এই বলে, এসো সেই জাতির কাছে যারা সর্বনাশ করছে নিজের, ওখানে যাও। আর আমি বললাম এসো, এটি অর্থাৎ নিজেকে উপস্থাপন করো সেই জাতির সামনে যারা সর্বনাশ করছে নিজেদের। কওমা ফিরআউন, জাতি ফিরআউনের। আলা ইয়াত্তাকুন, দেখেছো আমি কেন এসো বললাম? আলা ইয়াত্তাকুন অর্থাৎ এসে গেছেন তিনি। অর্থাৎ এসো তার সামনে, এসে জিজ্ঞেস করো তারা কি ভয় করে না? তাহলে ওটা যাও, গিয়ে তারপর বলো যে তারা কি ভয় করে না? না, এসো এসো। হ্যাঁ, وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَى أَنْ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ, তারা কি ভয় করে না? ক্বালা রাব্বি ইন্নী আখাফু। এবার দেখো একটা ব্যতিক্রমী জায়গা এলো, অর্থাৎ মূসা এবং আল্লাহর সাথে যে কথোপকথন, এই জায়গাটা কোথাও নাই। বিভিন্ন কথা আছে, এই জায়গাটা এখানে কয়েকটা কথা এমন যেটা একটু ব্যতিক্রম। আমি ভয় পাই আনিউকাযযিবুন, আরো খুব ঘনিষ্ঠ হয়ে আল্লাহর কাছে বলা হচ্ছে আন্তরিকভাবে যে প্রভু, ওরা আমাকে বিশ্বাস করবে না। আমি ভয় পাই ওরা আমাকে মিথ্যুক বলবে বা মিথ্যুক মনে করবে, বিশ্বাস করবে না। এক কারণ, এক ওয়ায়াযীকু সাদরি, এবং আমার বুকটা খুব ছোট হয়ে আছে, সংকীর্ণ হয়ে আসে। ওয়ালা ইয়ানতালিকু লিসানি, আর আমার জিহ্বাটাও চলে না, আমি কথাও স্পষ্ট, আমি তো তোতলাম। ফাআরসিল ইলা হারুন, তো তুমি পাঠাও সেখানে হারুনকে। এখানে দেখো আরসিল, ওখানে ইতি। যেমন আমরা আতুজ যাকাতকে নিবেদন করো পরিশুদ্ধির, তো নিবেদন করো এসো। ওয়ায়াযীকু সাদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুন ওয়া লাহুম আলাইয়া যানবুন। এই হলো মূসার মূল ঘটনা, যে এবং তাদের কাছে আমার বিরুদ্ধে একটা মামলা আছে, একটা পাপ আছে। ফাখাফু আন ইয়াকতুলুন, তো আমি ভয় পাই যে তারা আমাকে হত্যা করবে। ওই যে ঘুষি দিয়ে মানুষ মারা, ওই মামলাটা তো আছে। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, কালা। এইবার যে আমরা সুলতান সুলতান এতবার মূসার যে সুলতান পড়েছি, এই সুলতানের আসল রহস্য এখানে দেখো। তখন আল্লাহ বললেন কাল্লা,
কিচ্ছু হবে না। ফাযহাবা আসলো, ফাযহাবা তো ইতি ফারসিল ফাযহাবা, যাও দুজনেই বেআয়াতিনা, বাণী ও বার্তা এবং প্রমাণ চিহ্ন নিয়ে আমাদের ইন্না মাকুম মুস্তামিউন, স্বয়ং আমি তোমাদের সঙ্গে থাকব, সব শুনতে থাকব। মানে কোরআনের প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ বিষয়গুলো। তাহলে আল্লাহ আমাদের এখানে কানেকশন দিয়েছেন কি এই রমজানে, যে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব উজিবু দাওয়াতে দায়ে ইলা দাআনি, যখনই সে ডাকে। তাহলে এখন তুমি যে যেতে বলছো প্রভু, ভয় আছে, মামলা আছে, আমি তোতলা, এগুলো সব উসিলা দেখাইলো না? উসিলা দেখাইলো না? এখন এই ভয়ে যে কাঁপছে তাকে বলছে যাও দুজনে আমার এই বাণী ও বার্তা এবং প্রমাণ চিহ্ন নিয়ে আমি সাথেই থাকবো, সব শুনতে থাকবো, কি হয় দেখবো। দাঁড়াও, এখন যায় কই মুসা? এখন মুসা যায় কই? ফাতিয়া আসো, ফিরাউন ফাকুলা, তারপর বলো দুজনাই ইন্না রাসূলু রাব্বিল আলামিন, আমরা দুজন কিন্তু পাঠানো দূত জগতের প্রতিপালক থেকে, জগতের প্রতিপালকের। আন আরসিল মানা বনি ইসরাইল, বার্তা এই যে পাঠিয়ে দাও আমাদের সাথে ইসরায়েলের বংশধরদেরকে। ক্বালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, আমরা কি লালন পালন করিনি? আসলো নুরাব্বিকা, আলাম নুরাব্বিকা, আমরা কি লালন পালন করিনি তোমাকে, ফিনা আমাদের মধ্যে রেখে, ওয়ালিদান শৈশবে, আমরা কি লালন পালন করিনি তোমাকে আমাদের মধ্যে রেখে শৈশবে। ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, এবং কাটিয়েছ তুমিও আমাদের মধ্যে তোমার বয়সের অনেকগুলো বছর। ওয়া ফালতা ফালতাকা, এই হলো খোঁচা, খোঁচা মারা কথা ফেরাউনের। শৈশবে অনেকগুলো বছর আমাদের সঙ্গে কাটিয়েছ, আমাদের মধ্যেই বড় হয়েছ। ওয়া ফালতা ফালাতাকা আল্লাতি ফালতা, তারপর করলে তুমি তোমার কাজটাই। ফালতা ওয়া ফালতা, কিন্তু করলে তুমি, ফালাতাকা তোমার কাজটাই, আল্লাতি ফালতা তোমার সেই কাজটাই যা তুমি করেছো। তবে তুমি বনি ইসরাইল শত্রু জাতি, সুযোগ পেয়েছো আমাদেরকে মেরে ফেলেছো। হ্যাঁ, ওটাই তোমার কাজ আসলে। তবে নিজেও শুনিয়ে দিল যে সুযোগ পেলে তুমি আমাকেও মেরে ফেলবে। ফালতা ফালাতাকা আল্লাতি ফালতা ওয়া আনতা মিনাল কাফিরিন, আর তুমি তো একটা অকৃতজ্ঞ, তুমি অকৃতজ্ঞদেরই একজন। কালা, এইবার উত্তর মূসার, ফালতুহা করেছি আমি ওটা, আল্লাতি করেছি আমি ওটা, ইদান তখন, ওয়া আনা মিনাদ দাল্লিন যখন আমি ছিলাম তাদের একজন যারা সম্পূর্ণ পথভ্রষ্ট। হ্যাঁ, এর আগে তো ওনাদের অন্তর্ভুক্ত ছিল। করেছি ওটা তখন, ওয়া আনা যখন আমি মিনাদ দাল্লিন একদম সম্পূর্ণ বিভ্রান্তদের একজন ছিলাম। ফারারতু মিনকুম, ফেরাউনের উত্তর দিয়েছে, তাই তো পালিয়েছি তোমাদেরকে ছেড়ে।
সেই কারণেই তো পালিয়ে গেছি তোমাদেরকে ছেড়ে। লাম্মা খিফতুকুম, যখন তোমাদেরকে ভয় পেয়েছি। একেবারে বলে না ইটকে বদলে পাথর, তো ইটের বদলে পাথর, লক্ষ্যটা খেয়াল করেন। মানে ফেরাউন তাকে ডাউন করতে চাচ্ছে। এখানে একটু পার্থক্য দেখবেন, ফেরাউন কিন্তু মূসাকে মোটামুটি একটা সম্মান দিয়ে কথা বলছে, বোঝাই যাচ্ছে, কিন্তু এখানে মূসা যে কথা বলছে একদম কাটা কাটা। করেছি ওটা আমি যখন আমি সম্পূর্ণ পথভ্রষ্ট ছিলাম, আর তারপর পালিয়েছি তোমাদেরকে ছেড়ে। কেন? আমি ভয় পেয়েছি তোমাদেরকে। ওয়াহাবালি রাব্বি হুকমান। এখন এই জায়গাটায় আসুন, কোরআনের মূল যে প্রিন্সিপাল সূরা বাকারায় আমরা দেখেছি, কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, লা ইকরাহা ফিদ-দীন, কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তাগুতের প্রত্যাখ্যান, আল্লাহতে বিশ্বাস, ওটাই তো মূল নীতি। তো তাগুতকে আমরা সরাসরি প্রত্যাখ্যান করতে পারিনি। আমাদের ভাই সাহেব যেমন পেন্ডুলামের মতো এরকম দোল খাচ্ছেন, তাগুত আল্লাহ, তাগুতে যে ওয়াজ করেন যিনি, দুনিয়া আখেরাত, দুনিয়া আখেরাত। দেখো, দুনিয়া আখেরাত সম্পর্কে ওয়াজ করতে বলো, তুমি ঘন্টা বার করে দেবে, তুমি মুগ্ধ হয়ে শুনতে থাকবা। কি করে দুনিয়ায়ও লাভ, পৃথিবী পরকালেও লাভ, দুনিয়ায়ও লাভ, পরকালে লাভ। বুঝেছ? এখন ফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম, আমি তোমাদের বাড়িতে লালিত পালিত হয়েছি, আমিও একজন ফেরাও। খেয়াল করো, আমিও তো একজন ফেরাও, আমি একজন প্রিন্স। তাহলে আমি একটা লোককে ঘুষি মেরে মেরে ফেলেছি, তার হিসেব দিতে হবে কেন? বুঝে নাও এই রহস্য, এর তলায় কি কি আছে। সে ওই প্রাসাদেই থাকতো, এই ফেরাউনেরই বড় ভাই কনসিডারিং। বুঝেছ? মূসার কথার মধ্যে অনুযোগটা খেয়াল কর, আমাকে পালাতে হবে কেন? ও যেমন বলেছে যে তোমরা আমাকে সেই বনি ইসরাইল হিসেবেই কনসিডার করেছো চিরদিন। লালিত পালিত হয়েছি তোমাদের মধ্যে বটে, কিন্তু তোমরা আমাকে সেই শত্রুপুত্র হিসাবেই গণ্য করেছ। ভেদ সমঝা, এলো ভেদ। তার মানে এখানে বলতে হয় যে আমার মা আসিয়া ছিল বলে আমি বেঁচে ছিলাম। তোফা ফারারতু মিনকুম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা একটা জট আমাদের সামনে খুলে দিলেন। ফা ফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম, অতবার পালিয়েছি আমি তোমাদের থেকে যখন আমি ভয় পেয়েছি। মানে মারার পরে তোমাদের বেলায় আমার মনে ভয় এলো কেন? যে তোমরা এই সুযোগটা অত ছাড়বা না। একদম ফেরাউন সহকারে বলছে। তার মানে ফেরাউনকে নিয়ে, স্বয়ং আর মূসাকে নিয়ে ফেরাউন তার সভাসদদের বা রাজন্যবর্গের কাছে অনেক রকমের কৈফিয়ত দিতে হতো যে ও বনি ইসরাইল কেন আমাদের মধ্যে আছে, এরকম সম্মানের সঙ্গে। ও থাকবে গোলাম। ফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম ওয়া ওয়াহাবা লি রাব্বি হুকমান। তো আমি যে সূরা বাকারার যে টার্মের কথা আল্লাহ বললাম যে তুমি তাগুতকে অস্বীকার করবা, আল্লাহ তোমাকে ঈমান দেবেন। তো আমাদের ব্যাপারটা কি হলো, আমরা তাগুতকে অস্বীকার করতে পারছি না। উনি করার সাথে তো অনেক হুকুম দিয়েছে। যখন তোমাদেরকে ছেড়ে চলে গেছি তখন আল্লাহ আমাকে বুঝ দিয়েছে। এক বুঝ ওই বয়স হওয়ার পর, বুঝের ডেভেলপমেন্ট কখন? যখন তোমাদেরকে পরিত্যাগ করে চলে গেছি।
কারণ এক বুঝের কথা আবার ভুলে যাও না, প্যাচ লাগাই ফেলো না। প্রথমে যখন সে বয়সে পৌঁছলো ফালাম্মা আসুদ্দাহু, তাই না, ও আতাই না হু হুকমান বা ইলমান, তখন তাকে আমরা বুঝ দিলাম এবং জ্ঞান দিলাম। না ওইটা এটা মিলল না, ওইটা না না বলছি মনে করিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, বুঝ দিলাম এবং জ্ঞান দিলাম। সেই কারণেই কিন্তু ঘুষি মেরে মারা যাওয়ার পরে, ঘুষি মারার পরে লোকটা যখন মারা গেল, তখন সে রিয়ালাইজ করতে পারলো হাদা মিন আমালুশ শাইতান, এটা আমার কাজ না। হ্যাঁ, এটা আমার কাজ না, মানে আমি তো ঠিক ওকে মেরে ফেলার উদ্দেশ্যে আমি ঘুষি মারিনি। লোকটা মারা গেল কেমন করে? হ্যাঁ, তাহলে আমার ঘুষির মধ্যে শয়তান ছিল। এটা বুঝতে পারা খুব অনেক জ্ঞানের কথা। হ্যাঁ, ওই কথাটা কিন্তু আমাকে যথেষ্ট ভাবিয়েছে। আমিও ভাইদেরকে ভাবাতে চাই যে সে ঘুষি মেরে লোকটা মরে গেল, ফাকাদা আলাইহে, তা ওটাই সাঙ্গ হলো তার উপরে। তো এই যে কথাটা সে বললো, কেমন করে বলল? তখন মনে পড়লো যে আল্লাহ বলছেন ওয়াতাই না হো হুকমান ওয়া ইলমান, আল্লাহ তাকে বুঝ দিয়েছেন এবং জ্ঞান দিয়েছেন। কি জ্ঞান দিয়েছেন? শয়তানকে চেনার। মিয়া ভাই বুঝতে পারলেন? আপনি রিয়াজ ভাইকে বলছি। হ্যাঁ, তো শয়তানকে চেনার বুঝ আল্লাহ দেয়। আপনি কি চেয়ে নিয়েছেন? একটু বোঝেন ব্যাপারটা, কারণ তুমি শয়তানের সঙ্গে লড়াই এখনো শুরু করো নাই। যেমন আমাদের মানে সিরাজ ভাই, তিনি কেবল বুঝতেছেন ব্যাপারগুলো। এখন যখন কদিন পরে তিনি দেখবেন যে আসলে ওই যে খুব মানে উদাসীনভাবে বলে, অনেক কষ্ট শয়তানকে ছাড়ার, মানে কথা বলছো, মানে মায়া সহকারে। ওটা একদিনের বন্ধু মায়া থাকবে না, কিন্তু ছাড়তে যে হবে, এখন কি হবে? মানে শয়তানের কাজটা কি? তোমাকে, আল্লাহকে, কিতাবকে, তোমাকে আর ইহকালকে পরকালকে কখনোই ডিস্টিংক্ট করতে দেবে না। দুনিয়া ও আখেরাত, ইহকাল ও পরকাল, ইহকাল ও পরকাল। আমাদের এই মুরব্বীর ওয়াজ শুনবা, এরকম সব আলু ভর্তা বানায় দেবে। শয়তানের সবথেকে ভয়ঙ্কর পদক্ষেপটা যে তুমি তো ঠিকই আছো। হ্যাঁ, এটি সবথেকে ভয়ঙ্কর। তুমি ঠিকই আছো না, বলছি কথাটা। তাহলে এখানে দেখো, ফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম ওয়াফা ওয়াহাবালি, এই ফেরাউনের মুখোমুখি দাঁড়িয়ে বলছে, তোমাদের থেকে যখন চলে গেছি তখন আল্লাহ আমাকে বুঝ দিয়েছেন, ওয়াজআলানি মিনাল মুরসালিন, এবং আমাকে নিয়োগ দিয়েছেন তার বার্তাবাহক হিসেবে। আজকের রমজানে তো ঠিক। এবার দেখো, ওয়াতিলকা নেয়ামাতুন তামান্নুহা, আর ওই যে বললে শৈশবে লালন পালন করেছো তোমরা আমাকে, ওই যে করুণা করেছো, যেটা করুণা করেছো তোমরা আলাইয়া আমার উপরে, আর আব্বাত্তা বনি ইসরাইল, তার বিনিময়ে কি বনি ইসরাইলকে গোলামি করাচ্ছ? মানে আমাকে লালন পালন করেছো, সেই কারণেই কি সমস্ত ইসরায়েল বংশের লোকদেরকে গোলাম বানিয়েছ? এখানে পজিটিভ লিখেছেন, তুমি আমার প্রতি যে অনুগ্রহ করি দোহাই দিয়েছ, তার নিগুড় তাৎপর্য যে তুমি বনি ইসরায়েলকে গোলাম বানিয়ে রয়েছ। ইতিবাচক না, ইটস এ কোশ্চেন, আর্গুমেন্ট। কালা ফেরাউন বলল মামা রাব্বুল আলামিন। ঠিক আছে, সম্পূর্ণ প্রসঙ্গ ঘুরে নতুন প্রসঙ্গ শুরু করুন। আচ্ছা, এই রব্বুল আলামিনটাকে ওই কথার জবাব না দিয়ে সে অন্যদিকে টানবে সম্পূর্ণ, কারণ একটু কোনো উত্তর নেই তার। আচ্ছা, এখন এখানেও বলি যে ইন্না ফিরাউনা লাআল ফিল আরদে, ফিরাউন অনেক উচ্চ ক্ষমতার অধিকারী ছিল এই পৃথিবীতে। এই মন্তব্যটা স্বয়ং আল্লাহ। তো যেই যেই শব্দগুলো আল্লাহ উচ্চারণ করেন কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে, সেগুলো নিয়ে একটু ভাববা। তো আল্লাহ যদি ফেরাউনকে বলেন অনেক বড় ক্ষমতার অধিকারী হয়েছিল পৃথিবীতে সে,
তাহলে সেটা আমরা অনুমানও করতে পারবো না, তাই না? আমরা তো এই হাসিনা মার্কা তেলা পোকা সাইজ দেখেই আমরা চিৎপটা, কথাটা বলো। তার কারণ কি, কিছু সাইন আছে, যেমন মনে করো ফেরাউনের বাহিনী, তাদেরকে খুঁটিওয়ালা বলা হতো, আর খুঁটিওয়ালার তদন্ত করতে করতে খুঁজতে খুঁজতে পাওয়া গেছে কি কথা, জুল আওতার। তো খুঁটিওয়ালা কি, খুঁটিওয়ালা মানে ফেরাউনের যে সৈন্যবাহিনী তা লক্ষ লক্ষ, তো তারা যে এক এক জায়গায় অভিযানে যেত, তো অভিযানে গেলে যে তাঁবুর যে খুঁটিগুলা, সেগুলোই অন্তত 1,00,000 লোক লাগতো সেগুলা টানতে, না তাঁবুর খুঁটি। ওইটা হলো আমাদের গুরুজনদের রিসার্চের ফল। দুল আওতার মানে কি না তাঁবু, সেগুলো গাঠি বেঁধে বেঁধে রোল করে করে, কথা বলছো, গরুর গাড়ি বা মহিষের গাড়ি বানিয়ে বানিয়ে নাই, ওইটা একটা বাহিনী, ওইটাই আলাদা একটা বাহিনী। এরা কি বহন করে, তাঁবুর খুঁটি। তাহলে তাঁবুর কাপড় বহন করে কারা, দড়ি বহন করে কারা, এত বিশাল বাহিনী ছিল তার। বুঝো না, স্বয়ং আল্লাহ কারো বেলায় কিরকম বলেছে, ইন্না ফিরআউনা আল ফিল আরদ। তো সেই যে পলিটিক্স, বুঝছো, সেই যে রাজনীতি এবং কূটনীতি, এই পর্যন্ত তাই চলছে। ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। মুস্তাদাফিন ফিল আরদ, একদলকে দাবাও, একদলকে উপরে তোলো। তো ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন, আচ্ছা সেই রব্বুল আলামিনটাকে চিনলাম না তো, ভাবটা এরকম। ক্বালা রাব্বুস সামাওয়াত, এখন মূসার উত্তরে যে ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, একদম টোকাটা কোন জায়গায় দিয়েছে? তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক, ওই আকাশ মণ্ডলীর আর পৃথিবীর আর যা কিছু এই দুয়ের মাঝখানে, যদি হয়ে থাকো তোমরা এই ব্যাপারে বিশ্বাসে নিশ্চিত, তবে বুঝতে পারবো। আন্দালে এই কথা বলা তোমার কাছে বেকার, এটাও শুনেই দিল। ওমা রব্বু ক্বালা ফিরআউন ওমা রব্বুল আলামিন, এই রব্বুল আলামিনটাকে কি তাচ্ছিল্য। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টিকর্তা প্রতিপালক, ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবী, ওয়া মা বাইনাহুমা, আর যা কিছু এদের মাঝখানে, ইন কুনতুম মুকিনিন, এবং এটা বুঝতে পারবা তখন যখন তোমরা যদি হও তোমরা বিশ্বাসে নিশ্চিত। ক্বালা লিমান হাওলাহু, তার কি করবে, ও কিন্তু বুঝে গেছে। তখন সভাসদদেরকে বললো চারিদিকে তাকিয়ে, কথা বলছো, আলা তাস্তামিউন, কি শুনতে পাচ্ছেন আপনারা? তোমরা কি খুব মনোযোগ দিয়ে শুনছো মূসা কি বলছে? ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়াল, মূসা কিন্তু বলে যাচ্ছে তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, তোমাদের পূর্বপুরুষদের যারা আগে ছিল। ক্বালা ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম, এবার ফিরআউন বলছে এই যে আল্লাহর রাসূল বলে বা দূত বলে প্রেরিত তোমাদের প্রতি, এমনই সে উরসিলা ইলাইকুম, পাঠানো হয়েছে তোমাদের প্রতি, লামাজনুন, কিন্তু এক পাগল, এ তো এক পাগল, রেসালাতের দায়িত্ব বহন, আল্লাহর কথা মানুষের কাছে বলবেন বলে যদি ভেবেও থাকেন, কথাটা বুঝলেন, সে দায়িত্ব বহনের কথা আল্লাহ বলে দিয়েছেন। ওটা একটা বোঝা, বহন করতে পারলে মাথায় নেন, আর না পারলে নিয়েন না। বসরা সাহেব, ফাইন্নামা আলাইহি মা হুমিলা, সূরা নূর আয়াত 54, ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম, এ আর কিছুই নয়, তার উপরে দায়িত্ব, যতটা দায়িত্ব সে বহন করে, আর দায়িত্ব তোমাদের যা তোমরা যতটা বহন করবে।
তবে সুসংবাদটা কি এখানে দেখো, মানে কি সুন্দরভাবে আল্লাহ প্রেজেন্ট করেছেন ব্যাপারটাকে। ওয়াইন তুতিউহু, তবে যদি তোমরা একদম কঠিনভাবে মেনে চলো তাকে, তাহতাদু, পরিচালিত হবে। ওমা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন। এই বিশেষ বিশেষ আয়াতগুলো শেখ ভাই মার্কিং করবেন একেবারে হাইলাইটার দিয়ে, এবং মনে রাখার চেষ্টা করবেন যে কেন এটা হাইলাইট করেছিলাম আমি। তো ইনাল কথা হলো এটা একটা দায়িত্ব, এবং সে দায়িত্ব মূসাকে ঠেলে ঠুলে আল্লাহ বাঁশ দিয়ে মনে করো যে আমি আছি তোমার সাথে, তুমি যাও, দুই ভাই মিলে যাও। একদিকে মূসার দুর্বলতাও দেখবা, একা একা সাহস পায়নি। আবার দেখবা সেই দুর্বলতর মানুষটা যে ভয় পাচ্ছিল কথায় কথায়, তাকে আল্লাহ বলছেন আমি তোমার সঙ্গে আছি। তো তারপরে ভয়ের কারণ কি? বুঝেছ? তো মানুষের সঙ্গে আল্লাহর দূরত্বের ব্যাপারটা অনুমানে রাখতে হবে, যে আল্লাহ যদি আমাকে এরকম একদম কাছে পিঠ চুলকাইয়াও, পিঠে দুইটা থাপড় দিয়েও বলেন যে আমি তোর সঙ্গে আছি যা, তবু আমি যাব না। আমি এই জায়গায়, তবু আমি যাব না। অথচ পা বাড়ালেই আমার জয়, ওইটা ঈমান বিল গায়ব। তাই না? ওই যে দুইজন লোক বললো না যে ভাই ঢুকে যাও শহরে, ওটা লিখে দাও আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য, ঢুকলেই তোমাদের জয়, তোমাদেরকে মোকাবেলা করবে না কেউ। নাহানো মোরা তো এখানেই বইলাম, তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো। কারা? ইব্রাহিম বংশধর, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের বংশধর, বনি ইসরাইল। তো এখন এই ধারাবাহিকতা নষ্ট হলো, আমি আলোচনা করতে গিয়ে তারপরেও বলি। কলা ফেরাউন, আবার শুরু করি, একটানে পড়ে যাব। কলা ফেরাউন ওয়ামা রব্বুল আলামিন, বলল ফেরাউন আচ্ছা এই রব্বুল আলামিনটাকে? কলা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা, সৃষ্টিকর্তা প্রতিপালক এই আকাশ মণ্ডলী আর এই পৃথিবীর এবং যা কিছু এই দুয়ের মাঝখানে, ইন কুনতুম মুকিনিন, ব্র্যাকেট দিতে হবে, তার মধ্যে রাখতে হবে, যেটা বুঝতে পারবা তখন যখন তুমি এর বিশ্বাসে নিশ্চিত হবে, আনলে তোমার কাছে বলা বেকার। কলা লিমান হাওলাহু, চারিপাশে তার যে রাজন্যবর্গ ছিল, আল্লাহ তাসতামিউন, তোমরা কি ভালো করে শুনেছ? তোমরা কি মনোযোগ দিয়ে শুনেছ? হ্যাঁ। কলা ইন্না রাসূলাকুম, ও কলা রাব্বুকুম, মূসা বলে যাচ্ছে সৃষ্টিকর্তা প্রতিপালক, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, পুত্রপ্রিয়া পূর্বপুরুষ যারা তোমাদের আগেকার। কলা ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম, দেখো এই যে রাসূল বা এই যে বার্তাবাহক যাকে পাঠানো হয়েছে তোমাদের প্রতি, লামাজনুন, একটা পাগল, ভরার সমাবেশ, ভরার সভায়। কলা রব্বুল, ও কিন্তু বলে যাচ্ছে মূসা রব্বুল মাশরিকে ওয়াল মাগরিব, হ্যাঁ তিনি প্রতিপালক, সৃষ্টিকর্তা প্রতিপালক পূর্ব এবং পশ্চিমের, ওয়ামা বাইনাহুমা, এবং যা কিছু এদের মাঝখানে, ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা, ওখানে ছিল মুকিনিন, ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা বুঝতে পারো। কলা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, তুমি যদি বানিয়ে নাও কোনো ইলাহ পরিবর্তে আমার, পরিবর্তে আমি ছাড়া আর কোন ইলাহ যদি বানিয়ে নাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে আমি তো তোমাকে রাখবো তাদের মধ্যে যারা জেলখানায় আছে, যারা জেলখানা, মাসজুনিন, যারা বন্দিখানায় আছে। কালা আওয়ালাউ জিতুকা বিশাইইন মুবিন, আচ্ছা আমি যদি এসে থাকি একেবারে এমন দৃশ্যমান কোনো প্রমাণ নিয়ে, এমন কিছু নিয়ে। কালা ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন, তাহলে দেখাও, আনো সেটা যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। ফালকা আসাহু, তখন নিক্ষেপ করলো তার লাঠিটা, ফাইদা হিয়া সুবান মুবিন, অথবা সেটা হয়ে গেল একদম দৃশ্যমান এক সাপ।
ওয়া নাযা ইয়াদাহু, এবং বের করলো তার হাত বগল থেকে, ফাইদা হিয়া বাইদাউ লিন্নাযিরিন, তখন সেটা দেখা যাচ্ছিল ঝকমকে একেবারে উজ্জ্বল, হ্যাঁ, যারা দেখছিল সেটাকে। তো আলহামদুলিল্লাহ আয়াত 33 বেশ কিছু আলোচনা হলো বলে আমরা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। একটু বিরতি নিচ্ছি।